মানুষ করে, ভাইয়ের সম্পত্তিকে জোর করে দখল করতে উদ্বুদ্ধ করে। আবার সম্পত্তির প্রতি যদি আপনি ইসলামের দৃষ্টিভঙ্গিটা বুঝতে পারেন আর পোষণ করেন, তখন আপনি খুবই সিরিয়াস হয়ে যাবেন যে কোনো হারাম সম্পত্তি যেন আপনার মধ্যে না আসে, যেন ভাইয়ের সম্পত্তি, মায়ের সম্পত্তি, বাবার সম্পত্তি অন্যায়ভাবে আপনি ভোগ না করেন। ফলে যেমন মিরাসের ক্ষেত্রে আপনি পাগল হয়ে যাবেন যে না ঠিক মতো যেন এটাকে বন্টন করা হয়। অন্যের কোনো হক আপনার কাছে চলে আসলে আপনি অস্থির হয়ে যাবেন যেন সে হকটা মানুষের কাছে পৌঁছানো হয়। প্রত্যেক হকদার যেন তার অংশটা পায়। আচ্ছা, এরপরে তৃতীয় যে বিষয়টা সেটি হচ্ছে আমরা বলেছি আদ-দাওয়াবিত আশ-শারঈয়া বা শারঈ নীতিমালা, ইসলামের শরিয়ত ভিত্তিক সূচক বা নীতিমালা। সেটা কি? সেটা হচ্ছে ইসলামী শরিয়ত অনেক কিছু হালাল করেছে, অনেক কিছু হারাম করেছে। হালালকে হালাল জানা, হারামকে হারাম জানা, ব্যাস হয়ে গেল। আর কিছু করতে হবে কিনা? মানতে হবে। জানলেন তারপরে মানতে হবে। আমরা মনে করি জানলেই হবে, এই জন্য এই যে মসজিদে এসে বসে থাকি জানি, তারপরে মার্কেটে গেলে ভুলে যাই, ঠিক না? অধিকাংশ ক্ষেত্রে আসলে ঠিক। আমরা ইসলামটাকে থিওরি বানিয়ে ফেলেছি, প্র্যাকটিসটা নাই। প্র্যাকটিসটার প্রতি আমাদের একটু অনীহা। অনেকে আবার বলে শরিয়া বুঝে, ভাই এত শরিয়া মানা যায় না, শরিয়া মানলে ব্যবসায় লাভ করা যায় না। একদম স্পষ্টভাবে দেখবেন অনেক লোকে বলে, অনেকে মুখ ফুটে বলে, অনেকে কাজের মাধ্যমে বলে। মুখ ফুটে বলে না, কারণ এটা বললে তার কাছে মনে হয় সে বুঝতে পারছে যে এটা অসঙ্গত কথা, কিন্তু কাজের মাধ্যমে প্রমাণ করে দেয় সবখানে শরিয়া মানা যায় না। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আসলে শরিয়া মানা যায়। আমরাই এটাকে কেন শরিয়া মানা যাবে না? কারণ আমরা মানুষের হাতের জিনিস ছলে বলে কৌশলে নিজেদের কাছে নিয়ে আসতে চাই। যেহেতু শরিয়া মানলে ওটা পারবেন না, এই জন্য বলতেছে শরিয়া মানা যায় না। হারামের প্রতি আমাদের আকর্ষণ আছে, হারাম সম্পদ আমরা ইনকাম করতে চাই। শরিয়া মানলে তো হারাম করা, ইনকাম করা যাবে না। হারাম জিনিসটাকে ভোগ করতে চাই, শরিয়া মানলে তো আর হারাম ভোগ করা যাবে না। এই জন্যই এই কথাগুলো আসছে যে শরিয়া মানা যায় না। অথচ আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যখন সেই সমাজে শরিয়া এস্টাবলিশ করে ফেললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে পরিপূর্ণভাবে এস্টাবলিশ করেছেন না? করেছেন। তখন সবাই সুখী হলো না অসুখী হলো? দারিদ্রতা বিমোচিত হলো নাকি দারিদ্রতা বেড়ে গেল? মানুষ বেশি অভাবগ্রস্ত হলো নাকি মানুষ স্বাবলম্বী হলো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবাদের সেই বৈশিষ্ট্য কোরআন প্রশংসা করেছে, সে আখলাকের প্রশংসা কোরআন করেছে। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। নিজেদের অভাব অভিযোগ সত্ত্বেও তারা নিজেদের উপর অন্যদেরকে প্রাধান্য দিয়েছিলেন, নিজেদের স্বার্থের উপর অন্যের স্বার্থকে প্রাধান্য দিয়েছিলেন। এটা হচ্ছে সবচেয়ে বিশাল বড় বৈশিষ্ট্য মুসলিমদের, যে আমি সবসময় দেখব আমার ভাইয়ের স্বার্থ, আমি সবসময় দেখব যার সাথে আমার এখন কথা হচ্ছে তার স্বার্থ আগে, আমার কাছে আমার স্বার্থ পরে। আবার তিনি দেখছেন আমার স্বার্থ আগে, তারপরে তার স্বার্থ পরে। সেই ইয়ারমুকের যুদ্ধের কথা মনে আছে আপনাদের? পানের যে বিষয়টা, এরকম মুসলিমদের মধ্যে বহু ঘটেছে। যখনই স্বার্থের কোনো সংঘাত দেখা দিয়েছে, তখনই দেখা গেছে যে মুসলিম নিজের স্বার্থের চাইতে অন্যের স্বার্থকে প্রাধান্য দিচ্ছে। সাহাবায়ে কেরাম যারা আনসারদের ঘটনা জানেন, আনসার এবং মুহাজিরদের ভ্রাতৃত্ব, সেখানে আনসাররা কি করেছিলেন? আনসাররা তাদের সম্পত্তি ভাগ করে মুহাজিরদের কাছে বন্টন করেছিলেন। তারা তাদের স্ত্রীদেরকে তালাক দিয়ে ইদ্দতের পরে যাতে মুহাজিররা বিবাহ করতে পারেন, কারণ আগন্তুক মানুষ মক্কা থেকে এসছেন, কেউ তাদেরকে চেনে না, কে তাদেরকে বিয়ে দেবে? সে ভ্রাতৃত্ববোধের কথা আমরা জানি। তাহলে শরিয়া এস্টাবলিশ করার মধ্য দিয়েই কিন্তু এই মদিনা সমাজ গঠিত হচ্ছিল। আর শরিয়ার আগে কি ছিল? সেখানে মারামারি, কাটাকাটি, হানাহানি ইত্যাদি নানা বিষয়।
তো শরিয়ার এই ডিটেলস জিনিসটা আমরা ইনশাল্লাহ আমাদের যদি আল্লাহ তৌফিক দেন আরও একাধিক সিটিংয়ে আমরা চেষ্টা করব, অর্থাৎ কোন বেচা কেনাগুলো হালাল আর কোন বেচা কেনাগুলো হারাম, এটা হচ্ছে শরিয়ার বিষয়। আর এইটাই ডিটেলস আমাদেরকে বেশি জানতে হবে। আখলাকের বিষয়গুলো আসলে আমাদের অধিকাংশ জানা আছে, বাট আমরা পালন করি না। আখলাকটা এত সহজে মানুষের মধ্যে আসবে না যদি না আখলাকের কাল্টিভেশন করা হয়, চর্চা করা হয়। যেই সমাজে দেখবেন সবাই ধোঁকা দেয়, দেখবেন যে এখানে ধোঁকাবাজদের সংখ্যা বেড়ে যাবে না? ধোঁকাবাজের বন্ধুও ধোঁকাবাজ হবে, আর মানুষের মধ্যে একটা রিয়াকশনও আছে। ফলে ভালো পরিবেশে থাকলেই ভালো হবে, আর খারাপ পরিবেশে থাকলে ভালো হওয়ার কোনো সুযোগ নাই। আখলাকের বিষয়গুলো আমাদের জানা আছে, কিন্তু শরিয়ার অনেকগুলো বিষয় আমাদের হয়তো জানা নাই। ফলে আমরা এমন সব ট্রানজ্যাকশন করে বসি, বেচা কেনার মধ্যে এমন সব পদ্ধতি আমরা ফলো করি যে পদ্ধতিটা দেখা যাচ্ছে যে শরিয়া অ্যালাউ করে না, শরিয়া অনুমোদন করে না। এই ধরনের বেচা কেনাটা, যেমন ধরেন শরিকানা বিজনেস জায়েজ আছে, কিন্তু তার কি কোনো নীতিমালা আছে না? শর্ত সারায়েত আছে না? সে শর্ত সারায়েত ভঙ্গ হলে সেটা ভঙ্গ হবে না? হবে। মুদারাবা, মুশারাকা, বাইউস সালাম, তারপর বাইউল ইস্তিসনা, বাইউল মুআজ্জাল, বাকিতে বেচা কেনা বা কিস্তি বেচা কেনা, এই সমস্ত বেচা কেনার কিছু দাওয়াবিত, কাওয়াইদ, নীতিমালা আছে। সেই নীতিমালা লঙ্ঘিত হলে সেটা আর হালাল থাকবে না। বিবাহের কিছু নীতিমালা আছে, যেমন ইজাব কবুল। এখন যদি বলে যে আমরা সব করবো ইজাব কবুল ছাড়া, সে বিবাহ হবে না। তালাকেরও কিছু নীতিমালা আছে, কিন্তু দেখা যাচ্ছে যে আজকাল অনেক তরুণরা কিন্তু বিবাহের নীতিমালা মানে না। যেমন মেয়েকে বিয়ে করে মেয়ের ওয়ালির কোনো অনুমতি আনে না, তালাক দেয় কোনো সুনির্দিষ্ট নীতিমালা ছাড়া। অনেক সময় তালাক হয়ে যায়, বাট সেজন্য গুনাহগার হবে। ঠিক তেমনি ব্যবসায়িক যে নীতিমালাগুলো আছে, সেই নীতিমালাগুলো লঙ্ঘিত হলে আপনার হালাল ব্যবসাটাও হারাম হয়ে যাবে। আমরা সেটা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। এর মধ্যে প্রাথমিকভাবে আমরা আলোচনা করব সেই সব পদ্ধতিগুলো যেগুলো শরীয়তে জায়েজ। শরীয়তে জায়েজ ব্যবসায়িক বা অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে প্রথমত হচ্ছে ব্যবসা। এর মধ্যে সেই ব্যবসা যেটা শরিকানা ব্যবসা। ব্যবসা কয়েক রকমের, একটা হলো শরিকানা ব্যবসা। শরিকানা ব্যবসা সাধারণত দুই প্রকার, একটা হলো মুদারাবা আর একটা হলো মুশারাকা। মুদারাবা এবং মুশারাকা। আর এর বাইরে আর অনেক ব্যবসা আছে। সরাসরি আপনি বললেন আমি বিক্রি করলাম, আর আরেকজন বলল আমি কিনলাম। মুখে না বললেও লেনদেনের মাধ্যমে ব্যবসা হতে পারে। ভাই আপনার কাছে কি ঘড়ি আছে? হ্যাঁ আছে, এই নেন। বলে ঠিক আছে আমি নিলাম, কত টাকা? এই বলার মধ্যেও কিন্তু আমি বিক্রয় করলাম আর আমি কিনলাম বলা হয়ে যাচ্ছে। অতএব মানে ঠিক এই টেক্সটেই বলতে হবে এটা জরুরি নয়। আর অনলাইন ব্যবসা আপনি ওই যে ওকে অর্ডার করলে তো হয়ে যাচ্ছে, অ্যাকসেপ্ট করা আবার টাকা পে করা, বাস এর মধ্য দিয়ে বেচা কেনা ইজাব কবুল হয়ে যাচ্ছে। তাহলে এটা হলো সলিড বেচা কেনা, সরাসরি বেচা কেনা। এটা হতে পারে যেমন নগদ দামে বেচা কেনা, আবার এটা হতে পারে বাকিতে বেচা কেনা। বাকিতে বেচা কেনাও জায়েজ আছে। আবার নগদ টাকা দিয়ে জিনিস পরে দেওয়া, যেটাকে বাইউস সালাম বা বাইউস সালাম বলা হয়, সেটাও জায়েজ আছে। তাহলে বেচা কেনা অনেক প্রকারের। এক প্রকার হচ্ছে শরিকানা বিজনেস আমরা বললাম, আরেক প্রকার হলো সলিড বেচা কেনা, আরেক প্রকার হলো বাকিতে বেচা কেনা, আরেক প্রকার হলো নগদ টাকা দিয়ে জিনিস পরে নেওয়া। যেমন কৃষকের কাছ থেকে আপনি চাল নেবেন, কিন্তু তার কাছে তো এখন তো চাল বা ধান নাই। আপনি বললেন যে 3 মাস পরে যখন তোমার চাল আসবে আমাকে 10 মণ চাল দিও, অথবা 10 মণ ধান দিও। এর নিয়ম হচ্ছে আপনাকে নগদ টাকা মূল্য শোধ করতে হবে, নগদ মূল্য শোধ করতে হবে। এগুলো নিয়ে আমরা প্রত্যেকটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ যদি সুযোগ হয়। এরপরে এর আদলে আধুনিক কিছু বেচা কেনাও এসেছে।
আধুনিক কিছু বেচাকেনাও এসেছে। এর মধ্যে যেমন শেয়ার বিজনেস আছে, এর মধ্যে আরও অনেকগুলো পদ্ধতি এসেছে, সেটা আমরা যেমন এখন কার্ডের মাধ্যমে বেচাকেনা আছে, তাই না? তারপরে ফিনটেকের সময় এখন চলে এসছে, মানে যেটাকে আমরা মানে টেকনোলজির কল্যাণে যে ফিন্যান্স ব্যবস্থাপনা আমাদের কাছে এসছে। কারেন্সির ক্ষেত্রে দেখবেন যে অনেক ধরনের কারেন্সি আছে, পেপার কারেন্সি, এর আগে মেটাল কারেন্সি ছিল, স্বর্ণরূপা, এখন হচ্ছে ক্রিপ্টো কারেন্সি ইত্যাদি। আমরা এত ডিটেলস আলোচনা করব না, আমরা মেইনলি আলোচনা করব কোন কোন বেচাকেনাগুলো জায়েজ, আর পাশাপাশি কিছু কিছু বেচাকেনা হচ্ছে হারাম। সে বেচাকেনাগুলো আমরা তুলে ধরবো। আমি আশা করি হয়তো 3টা থেকে 4টা আমরা যদি এভাবে হালাকা করতে পারি তাহলে